আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ তো ভালো আছি। এখন আমি সিঙ্গারা বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমি আটা নিলাম, লবণ দিলাম, কালো জিরা দিলাম, তেল দিলাম। সিঙ্গারা বানাতে অনেক বেশি তেল লাগে আটার মধ্যে। তেল এভাবে করে আমি 2বার করে দিলাম। এই তো এখন আমার আটাগুলো একদম দলা ফেকে আসছে, তেল দেওয়া হয়েছে আমার। এখন এখানে কুসুম গরম পানি দিলাম হালকা। এখন ডেকে রাখবো আধা ঘন্টা। এই তো আধা ঘন্টা পরে আমি আসলাম। আমার আটাটা এত সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। দেখতে বোঝা যাইতেছে যে আটাটা খুব সুন্দর হয়েছে। এই তো আমি ভাজিটা করে ফেলছি, আরও আগে ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না আর কি। এখানে আলু দিলাম, তারপর গাজর কেটে দিলাম, আর মুরগির মাংস দিলাম একটু। এই তো সিঙ্গারার জন্য রুটিটা বেলে নিতেছি। এটা একটু লম্বা করে বেলে নিব। এই তো বেলা শেষ হয়েছে, এখন মাঝখানে কেটে ফেলবো। এখানে 2টা সিঙ্গারা হবে আমার। একটু পানি লাগাই এখানে। এই তো এইভাবে করে নিব, নিয়ে এখানে আমি ভাজিটা দিয়ে ফেলবো। এটা আস্তে আস্তে ভিতরে ঢুকাই, আর একটু নিব। জানি না কে কীভাবে বানায়, অনেকজন অনেকভাবে বানায়, আমি আমার মতো করে বানাইতেছি। এই তো বানানো আস্তে আস্তে হইতেছে। এই তো আপনাদের সাথে একটাই বানানো শেয়ার করলাম, কিন্তু আমি সবগুলা বানাই ফেলছি, ওটা আপনার সাথে দেখাই নাই আর কি। এই তো এখানে আমি ফ্রাই তেল দিয়ে ফেললাম। সিঙ্গারা ভাজি করতে ভাসা তেলটাই লাগে, অনেক বেশি তেল লাগে। তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, একটু কম গরম থাকলে ভালো হয় আর কি। আস্তে আস্তে ভাজি করতে হয়, অনেক বেশি ঝাল দিলে ফুরে যাবে কিন্তু ভিতরে হবে না। এই তো আমার আস্তে আস্তে কালার আসতেছে, আমি হালকা জালে কিন্তু ভাজি করতেছি। এই তো আস্তে আস্তে কালার আসতেছে। আমার প্রায় এখানে 15-20 মিনিট হয়েছে ভাজি করতে।
এই তো এখন হয়ে গেছে, এখন নামাই ফেলবো আর কি। এটা খাইতে এত মজা হয়েছে, খুব মুসমুসে হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে অনেক বেশি। এই তো আমার হয়ে গেছে, এখন এখন নামাই ফেলতেছি। এখন পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খেয়ে ফেলবো আর কি, সবাই মিলে একসাথে। সবাই ভালো থাকবেন, তো আল্লাহ হাফেজ।